আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রং ও রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস মাসলানা গুঁড়া মশলাতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে দেখে চিনতেই পারছেন, আমাদের খুব পরিচিত এবং খুব পছন্দের একজন মানুষ, পলিস কিচেনের ওনার, ফ্ললিস ব্লগের ওনার পলি আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। কেমন যাচ্ছে দিনটা? মোটামুটি ভালো। রোজার মধ্যে খুব ব্যস্ততা মনে হচ্ছে। হ্যাঁ, আপু তোমার মনে হয় একটা বিজনেস আছে পলিস কিচেন, তো ওটাতে তুমি রোজার নিয়ে কিছু করছো মনে হয়। তো কি কি আইটেম নিয়ে কাজ করছো রোজার মধ্যে? এই তো চিকেন রোল, ভেজিটেবল রোল, আর সিঙ্গারা। আচ্ছা, তাহলে আমরা রোজার মধ্যে যারা পলিস কিচেনে অর্ডার করবেন সাথে থাকবেন, এবং যারা পলিস কিচেনে এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন এবং লাইক দিবেন, এবং পলিস ব্লগও। তা আপু আজকে কি করে দেখাচ্ছ দর্শকদের জন্য? আমি আজকে রুই মাছের কোরমা। ওকে, তার আগে তোমার সবসময় তো ঝাল খাওয়া হয়, এবার টেস্টটা ভিন্ন। ওকে আপু, তাহলে আজকে রুই মাছের কোরমা যেটা, সেটা তো দেখবোই। আপনারা এক নজর এটার উপকরণগুলো দেখে নিন, তারপর ছোট ভাইটা ফিরে আসছি। তার আগে আপুর সাথে একটু গেমস খেলে নিই। আপু তোমাকে গেমস খেলবো, গেমস খেলাটাই একটু অন্যরকম, সেটা হচ্ছে একটু পরীক্ষা। তোমাকে যে ধরো 3টা ডিম দেওয়া হলো, হ্যাঁ, এখন তোমার বাসায় হঠাৎ করে 4জন গেস্ট চলে আসছে, তা আবার ব্রেকফাস্টের সময়। তুমি এখন তাদেরকে কি দিয়ে ব্রেকফাস্ট দিয়ে আপ্যায়ন করবা? আমি হয় ব্রেড দিয়ে ওই ডিম দিয়ে ব্রেড টোস্ট করে ফেলবো, আর না হলে আর অর্ধেক করে তো আর ডিম ওইভাবে দেওয়া যাবে না, হ্যাঁ, তাহলে খারাপ দেখা যাবে। হ্যাঁ, তাহলে ব্রেড দিয়ে আমি টোস্ট করে ফেলবো। ওকে, মানে আমরা তাহলে 2টা ইউনিক রেসিপির নাম জেনে নিলাম। আপু তুমি টিফিন নিয়ে কোনো কাজ করছো? যারা আমাদের ঈদের পরে যখন স্কুল কলেজ খুলে যাবে, তখন তুমি টিফিন নিয়ে কি করবে? এইগুলাই তো যেগুলো চিকেন রোল, তারপরে ভেজিটেবল রোল। আমরা চিকেন ফ্রাই, যদি কেউ দাবি করে যে না আমরা পলিস কিচেনে চিকেন ফ্রাই খেতে চাই, আচ্ছা, যদি কেউ অর্ডার করতে চায় তো সেক্ষেত্রে আর কি আগে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তো আপু হোম ডেলিভারি দিয়ে থাকবো ঢাকার ফুল ঢাকাতে। ওকে, তাহলে দর্শক আগেই তো বলেছিলাম বিরতি নিব, কিন্তু বিরতি না হয়নি, তার আগে আপুর সাথে আবার কথা বলে নিয়েছিলাম। তো আপনারা আবারও বলছি কি কি উপকরণ লাগছে এটা এক নজর দেখে নিন, তারপর ছোট বেতন ফিরে আসছি, সাথেই থাকি। রুই মাছ, মাছ লাইনার, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, টক দই, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা বাটা, তেল, পেঁয়াজ বাটা, পানি। দর্শক বিরতির পর ফিরে আসলাম রং রাঁধুনি রান্নাঘরে। তো আপু আজকে তো রুই মাছের কোরমা করে দেখাচ্ছে, আপনারা তো দেখে নিয়েছেন ইতিমধ্যে কি কি উপহার লাগছে। তো আপু এখন আমরা কি করবো এই পর্যায়ে? আমি মাছটা আগে লবণ আর একটু মরিচ দিয়ে মাখায় রাখলাম, মাছলানা আর মরিচের গুঁড়া দিয়ে। মাছলানা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি একটু ভেজে নিব হালকা করে। আচ্ছা আপু, আমি চুলাটা অন করে। হ্যাঁ, অন করে দাও। হাই ফ্লেমে না লো ফ্লেমে? হাইতে দাও, এটা খাই যা। ওকে, আমরা একটু ইয়ে করি। তা আপু কেমন লাগছে? ভালো লাগছে। রোজার মধ্যে তো খুবই একটু, আমরা চাই এটা এই আইটেমটিকে আমরা সেরিতে খেতে পারি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কারণ আমরা দেখা যাবে যে আমরা ইফতারের সময় তো আসলে অনেক ঝাল টাল ভাজা পোড়া খাওয়া হয়, সেক্ষেত্রে যদি একটু মানে সাদা তো খাওয়া হয় ভালো লাগবে, আমার টেস্ট একটু ভিন্নতা আসবে, এই কারণেই এটা করা। আপুর শাড়িটা খুব সুন্দর লাগছে, শাড়িটার মধ্যে কিছু একটা রহস্য আছে, কিন্তু আজকে আমি আর আপু ম্যাচিং করেছি। আর এই পাঞ্জাবিটা যেটা দেখছেন, এটা আমার আপু আমাকে গিফট করছে, রেবেকা আপু। আপনারা ইতিমধ্যে আপুকেও চিনেন গেছে, একটা রেবেকা আপুর সাথেও আমরা ওটা শুটিং করেছি। আর আপুর এই শাড়িটার রহস্য মনে হয় যে আপুর খুব ইমোশনাল একটা এই শাড়ির সাথে একটা অ্যাটাচমেন্ট আছে, বা টাচমেন্ট যেটাকে আমরা বলি। শাড়িটা হচ্ছে আপুর বিয়ের শাড়ি। তো আমার মানে কি বলবো, আমার খুব ভালো লাগছে যে বলার ভাষা করলো হঠাৎ, আসলে ভাবলাম যে এটা পড়ি।
সেই তো পড়ছে সেই বিয়ের সময়, আর একটা তারপরেও স্মৃতিটা আবার একটু ফিরে আসে। স্মৃতিটাও চরণ হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে ভাইয়া তোমার আশেপাশে কোথাও আছে, তাই তো? মানে রোজার মধ্যে আমরা ভাইয়াকে অনেক মিস করছি এবং আপু বিয়ে শাড়িটা পরছে এবং এত ভালো লাগছে আসলে বলার ভাষা নাই। কিছু কিছু জিনিস আছে যেটা মানে খুব ইমোশনাল দায়ক এবং না থাকার ব্যথাটা এটা অন্যরকম। আপু এই পর্যায়ে মনে হয় আমাদের গরম হয়ে গেছে, আমরা কি তেল দিই? এখন তেল দিয়ে দেবো পুরোটাই? না, আমি তো ভাজবো তো। আচ্ছা, দেই কিছুটা। গরম হোক ভাত, ভালো করে মাছটা গরম হয়ে গেছে, আমরা এখন হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমরা তো হালকা, খুব বেশি কড়া করবো না। মাছ গরম করে ফেলছি দর্শক, আসলে মাঝে মধ্যে মজা না করলে ভালো লাগে না। ভালো লাগে না, সেটাই সব কিছুর মধ্যেই থাকতে হবে। আপু এটা আমরা কিরকম ভাজবো, মানে একটু ডিপ না একটু হাই না একটু হালকা, মানে কি মানে ব্রাউন না হালকা একটু ব্রাউন? আপু আচ্ছা এটা কতক্ষণ ভাজবো তো? মানে একটু ব্রাউন হওয়ার পরে আমরা নামাই ফেলছি। তো দর্শক কিভাবে ভাজা হচ্ছে আপনারা এটা এক নজর দেখে নিন, তারপর ছোট রেটের পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর ফিরে এসে আমরা রাঁধুনি রান্না করে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা মাছ ভেজে তুলে রাখছি, আপনাদেরকে দেখাবো কিরকম কালার করে আমাদের পরে আপু ঘুমবে। ওয়াও, মানে আমরা এই কালারটাই আপু আপনি চাচ্ছিলেন না? হ্যাঁ, খুব ব্রাউন। আর বেশি দিকে একদম হালকা রাখছিস তাহলে আবার ভেঙে যাবে বিয়ে করার সময়। এই যে দর্শক এরকম কালার হবে, তাই তো আপু? এখন আমরা এই পর্যায়ে কি করবো? এখন আমি পেঁয়াজ দিব, কাটা পেঁয়াজ। কাটা পেঁয়াজ না? হ্যাঁ, কতখানি? আমরা কি পুরোটাই দিচ্ছি? হ্যাঁ, একটু কমে দিতে পারে। আমরা এই তেলেই ভাবি? হ্যাঁ, এই তেলেই হয়েছে ভালো। আমার এই তেলে আলাদা আমরা আলাদা টেস্ট পাচ্ছি, মাছের একটা ভাজা যে সেটাই স্মেল সেটা আমরা পাচ্ছি। রাখো না তুমি, না তুমি নাও, তোমার ডিশ তোমার কি না। কি লবণ লবণ না আমার একটু লবণ দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হবে। এটা দেওয়ার কারণটা কি হচ্ছে আপু? মানে পেঁয়াজটা, হ্যাঁ এটা আমরা যে কোনো তরকারিতে পেঁয়াজ ভাজার সময় লবণ দিই। হ্যাঁ, অল্প একটু দিলে হয় কি একটু তাড়াতাড়ি ভাজা তাড়াতাড়ি। আপু পেঁয়াজটা আমরা কেমন ভাজা কতখানি নিচ্ছি? সেখানে আছে হাফ কাপ। না মানে ভাজবো কত? ভাজবো হালকা, যখন দেখো ওখানে হালকা লাল লাল দিচ্ছে, বেরেস্তা করবো না, হালকা হালাতে তো হালকা লাল লাল। তুমি না কাদার দেড়শো হচ্ছে। আপু এটাকে তুমি আগে তোমার ছেলেদেরকে করে খেয়েছে, ছেলে মেয়েকে তারা খুব মজা করে খেয়েছে, এটা টেস্ট হয়। আর আসলে রোজারে যেতে ফেলে হয় কি যে লোক সঙ্গে সঙ্গে ঝাল টাল খাই, ভাজা টাজা খাইছে, বোনাতে তেমনি খেতে ইচ্ছা করে না। এটার মধ্যে একটু টক থাকলো, একটু মিষ্টি থাকলো, হালকা একটু ঝাল থাকলো, ভালো লাগে আর কি। আমার মনে হয় ভালো লাগবে সবার কাছে। আমরা আবার শেষ রাতে খেতে পারি, মানে সেটা খেতে পারি, বা যখন আমরা ইফতারি খেলাম হচ্ছে খাওয়ার পর রাতে যে একটু হালকা খাবো তখন এই মাছটা বা মাছের ঝোল দিয়ে খেয়ে ফেললাম। সবসময় তো আমরা দেখা গেছে যে আমরা মুরগি, ডিম,
ওগুলোর কোরমা করি, কিন্তু সাধারণত মাছের কোরমাটা অনেকে হয়তো বা করে না। হ্যাঁ, তো মাছের কোরমাটাও আমরা করলাম, মাছ দিয়েও করা যায়। একদম একদম 100%। সেটা আমরা রুই মাছ দিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে যে কোনো মাছ দিয়ে করা কি যায়। মাছ দিয়ে করা যেতে পারে? সব মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে। বড় মাছগুলো তো ছোট মাছ দিয়ে তো হয়তো গিয়া লাগবে না, কাটা কাটা লাগবে। তো বড় যেগুলো আছে সেগুলো দিয়ে যে কোনো মাছ দিয়েই করা আসলে যায়। আচ্ছা, এখন আমার এটা একটু লাল লাল হয়ে গিয়েছে। আমি এখন যেটা অনেকগুলো মাছ, আমি একবার দিয়ে এটা পুরোটাই দিয়ে দিই। কেউ চাইলে কিছু বেশি দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে একটু কি গ্রেভিটা একটুখানি বেশি থাকে। এটি আসছে কি একটু আদা দিলাম। এটা আপু প্রথমে বসাবো আমরা। এটা ভালো করে কষাতে হবে, কারণ সেটা যে ভালো করে তেলের উপর উঠবে আর কি। ভালো করে কষানো না হলে তো মশলার গন্ধটা থাকে। আচ্ছা, তাহলে আমি এই কষানোর একটু লুক দর্শকদেরকে দেখিয়ে আসি এবং ছোট হইতে পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আপনারা কিভাবে মশলা করতেছি সেটা তো আপনারা দেখে নিয়েছেন। তার মধ্যে আমরা মনে হয় মশলা না গুঁড়া মশলা গুলো একটু, তাই না? দিকে দিচ্ছি চামিয়া দিব কতখানি? 1 করছি ভরে ভরে একটা নিই। বড় করে একটা। হ্যাঁ, লাপলানার মরিচ গুঁড়া পছন্দ দিব না, যেহেতু আমি রেসি দেয় লাল কামা পাতানি রেসি দিব। না শোনো, আমরা তো মশলাটার ইয়াটা খেয়েছি আপু আগে, বুঝেছেন? খেয়েছি, কালারটা অনেক কিন্তু সুন্দর। এটা একটু রেডিশ কিন্তু কালার চলে এসেছে। আপুটা আমি এরকম কতক্ষণ কষাবো? তখন আরেকটু আমি এখানে পানি অ্যাড করবো। আমি একটু টক দিয়ে দিতে তাতে চান। ও টক দই না? টক দই খুব বেশি না, অল্প। তো তাহলে আমরা মনে হয় 4 চামচের 4 চামচ। আর কেউ যদি চায় তো টকের সাথে একটু হালকা 1/2 চামচ চিনি দিয়ে দিতে পারেন। এটা অপশনাল, এটা মানে যার ভালো লাগে সে দিয়ে। না তবে এগুলোর মধ্যে একটু টেস্টটা বাড়ে যদি একটু চিনি, হালকা একটু চিনি দেওয়া হয়। আমরা মরিচের গুঁড়া দেওয়ার পরেও কিন্তু যে অনেক লাল হয়েছে তা কিন্তু না, একদম হালকা একটা কালার। তাহলে কি আমাকে বলতে পারি রসুন দিয়ে মশলাটা মরিচের গুঁড়োটা ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো। এখন আমরা কি করবো আপু? ওয়াও, এই যে একটা রান্নার বৈশিষ্ট্য, সেই গন্ধ শুনছে, স্মেল শুনছে। একটু পানি দিয়ে আমি আমরা কষাবো বেশি তেলের উপর উঠলে তারপর আমি মাছ দিয়ে দেবো। বাবার দিয়ে দেবো। দিতে পারো। তাহলে এই পর্যন্ত করতে বিরতি নিতে। হ্যাঁ দর্শক সাথেই থাকবেন, ছোট বিরতির পর ফিরে আসছি রঙ্গনাথনী রান্নাঘরে। সাথে থাকবেন পলিশ তো চিনে না, পলিশ ব্লগের পলিয়া।
দর্শক বিরতির পর ফিরে আসলাম আমরা থেকে রান্না করে কিভাবে আমাদের কষানো হলো মশলা, সেটা তো আপনাদেরকে দেখাই দিলাম। তো এই পর্যায়ে কি করবো আপু এখন আমরা? আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমরা একটু মাছটা দিয়ে দিব। সবগুলো একটা করে দিল না, খুব আলতে থাকে, দেখে তো খুব লোভনীয় লাগছে। আশা করি সবার কাছে ভালো লাগে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। আমার তো দেখে মনে হচ্ছে মাথা এখনই হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে। আল্লাহ, হ্যাং বলতে মজা হ্যাং, যে এটা দিয়ে আমি এসে এডি করবো। মশলাটা কষানোর পরে আমরা মাছ যে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি দুধ রেখেছি 1 বাটি, এই দুধটা দিয়ে দিব, এই দুধটাই দিব। আর এর মাঝে আমি পানি দিব না। আর এখানে যদি কারো পানি লাগে তাহলে আপনারা চাইলে অ্যাড করবেন। হ্যাঁ, কেউ যদি মনে করে যে হ্যাঁ পানির প্রয়োজন আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা পানি দিয়ে দিবেন। আমারও মনে হচ্ছে একটু লাগবে, হয়তো বা হালকা একটু লাগবে। এটা কখন দিব আমরা? এখনই আমরা লবণটা এখন অ্যাড করছি। দেখুন লাগে প্রয়োজন পড়ছে। আচ্ছা, গোটা কাঁচামরিচ যেরকম খায় আর কি, 4-5টা দিয়ে দিলাম আমি। আপু কি এটা আমরা এখন নাড়বো? হ্যাঁ, একটুখানি সব মশলাগুলো একটু নামিয়ে দিলাম আর কি। আপু আমরা তাহলে এই পর্যায়ে একটা বিরতি নিয়ে নিয়েছি, এবং এটা কিভাবে আমাদের মাছ ধরার পর কেমন লুকস হলো এটা আপনার একটু নজর দেখেন। কেমন ছোট বিরতি পর সেটা আপু আমরা কতক্ষণ দেখে রান্না করবো আপু? মানে ঝোলটা একটু মাখা মাখা হলে আমরা নামাতে। ওকে, তাহলে দর্শক আমরা একবার নামানোর আগে ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম নগর আধুনিক রান্নাঘরে। আপনারা তো কিভাবে আমাদের পছন্দ হলো, মাছ দেওয়ার পরে কিভাবে হলো, তারপর ফাইনাল যে লুচিটা সেটাও দেখাও পেলাম। আপনার এখন আমার মনে হয় প্লেটিং করবে, তাই তো? হ্যাঁ, অফ করে দেবো। হ্যাঁ, আপনি হয়ে গেছে। ও হালকা আচ্ছা, আপনি আচ্ছা আমার হয়ে গেছে। আপু আমি কি তো আপনাকে করতে সাহায্য করবো? হ্যাঁ, দাও আমি ধরছি, তুমি মাছ দিয়ে। দর্শক আমরা তাহলে একটু আপু ব্রেক নিয়ে নিই, এবং প্লেটিং প্রস্তুত প্রণালী, তারপর হচ্ছে আমাদের তো টেস্টিং এর পর্ব নাই, আমরা 123টা দিয়ে সিন্ডি করবো। তো আপনার সাথেই থাকুন, ছোট বিরতির পর ফিরে আসছি। তাহলে আপনারা এক নজর এটা প্লেটিং প্রস্তুত প্রণালী দেখে নেই, তারপর আমরা এই দিকের পর্বে ফিরে আসছি।
দর্শক দেখতে পারবেন আসলাম রঙ্গনাথনী রান্নাঘর। আপনারা তো ইতিমধ্যে এটার প্লেটিং, প্রস্তুত প্রণালী সবকিছু দেখে ফেলেছেন। তো আমাদের রান্নাটা শেষ আসলে। নাও রঙ্গন, তোমার জন্য তৈরি। এখন শুধু আমার জন্য, দর্শকদের জন্য না। দর্শকদের জন্য তো অবশ্যই, দর্শকরা তো রান্না করে খাবে, তারপর বলবে কেমন হয়েছে। এখন তো তুমি সাথে সাথে খেতো। সাথে সাথে না, আমরা এটা করে একসাথে এখন তো রোজা। হ্যাঁ, আমরা রোজা প্লাস ইফতারি করবো প্লাস এটা সেরিতে খাবো, তাই তো? হ্যাঁ, তো আপু, আপনাকে ধন্যবাদ তোমাকে, তুমি এত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিচ্ছে। এবং আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। তো আপু, মাসলানা গুঁড়া মশলার পক্ষ থেকে তোমার জন্য ছোট একটি গিফট হ্যাম্পার। ধন্যবাদ মাসালা গুঁড়া মশলা তানিয়া আপুকে আমাদের সাথে থাকার জন্য। আসলে মশলাটা আসলেই ভালো। তো সবাই আপনারা খেয়ে দেখবেন কেমন। যদি ভালো লাগে আপনারা তার পেজে যাবেন, পেজে যাবে, তার পার্সোনাল নাম্বার আছে। পার্সোনাল নাম্বার আছে। তো আসলে গুঁড়া মশলাটা ভালো, আপনারা খেয়ে দেখবেন। থ্যাংক ইউ আপু, তোমার জন্য আরো একটি গিফট আছে দামি জগতের পক্ষ থেকে এবং রঙ্গনাথনী রান্নাঘরের পক্ষ থেকে তোমার জন্য হচ্ছে টিকটক উপর আবারও ধন্যবাদ গ্রামীণ ট্রাভেলস কে আর রঙ্গন রাঁধুনি রান্নাঘর রঙ্গনকে অসংখ্য ধন্যবাদ। তোমার সাথে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তোমাকে সবসময় আমার কাছে পেয়েছি এবং পবিত্র একটা মাস যেখানে সে কাজও তোমাকে আমি আর টেনে নিয়ে আসতে পারছি। রোজা সিয়াম চাদরার মাস যেখানে আমি তোমাকে পেয়েছি, পলি আপুর মতন একজন গুণী মানুষকে পেয়েছি। তোমার একটা রেসিপি রোজার মাসে দেখা, তোমার এটা গর্বটা হচ্ছে না তুমি যে রোজার মাসে আমরা তোমার একটা রেসিপি দর্শক শিখে পেলো, তাই তো? সেটাই। ধন্যবাদ, আপনারা খাবেন, খেয়ে দেখবেন, আসলে ভালো লাগবে। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পলির ব্লগ, পলিস কিচেন দুটার সাথে তো থাকবেনই, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের রঙ্গনের সাথেও থাকবেন। ওর পেজকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, তাই তো? লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব। আর শোনেন, এই আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, এটা আমাদের এখন প্রতিটা রোজার সিজনে আমরা প্রতিটা সেরা 10 দিনে মানে 30টা রোজায় প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত 3 দিন বললে ভুল হবে, মানে 10 দিন করে আমি গিফট ভাগ করেছি। প্রথম 10 দিন প্রথম পুরস্কার, দ্বিতীয় রমজানে 10 দিন সেটাতে দ্বিতীয় পুরস্কার, এবং তৃতীয় 10 দিন যে রোজা সেটা তো তৃতীয় পুরস্কার থাকছে। যাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বেশি পাবে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। হতে পারে পলি আপু রঙ্গনাথনী রান্নাঘরের পক্ষ থেকে স্পেশাল পুরস্কার পলি আপু তো পেতে পারে। তা আপনারা অবশ্যই সবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।